আজকে এই যে ইফতার মাহফিল করতেছেন, কৃষক দল করতেছে, আমরা তো বিএনপির মানুষ জানাজার নামাজও পড়তে পারি, আপন জন অসুস্থ বিছানায় পড়েছে তাদেরকে দেখতেও যেতে পারিনি, নিজের বাড়িতে ঈদ করতে পারি না। এটা কার কারণে হয় না? এই খুনি হাসিনার কারণে। এই একটা এই দেশের অত্যাচারী দল হইল আওয়ামী লীগ, তাদের অত্যাচারের কারণে, তাদের নির্যাতনের কারণে। এই খুনি হাসিনা এদেশের লুটতরাজ, গুম, খুন, হত্যা, ধর্ষণ, ব্যাংক ডাকাত, জমি দখল, জেল, জুলুম, নির্যাতন, এমন কোন খারাপ কাজ নাই যে তারা এটা করে নাই। এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সবকিছু নাগালের বাইরে ছিল। এদেশের মানুষ ছিল অত্যাচারিত, নির্যাতিত, কেউ মুখ খুলতে পারে নাই। মুখ খুলতে পারছে কেউ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারছে? এই যে এত অত্যাচারের, নির্যাতনের পরও খালেদা জিয়া এইগুলির প্রতিবাদ করাতে, এদেশের জনগণের পক্ষে কথা বলাতে, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলাতে তাকে মিথ্যা মামলায় জেলে পুড়িয়ে দিয়েছিল। জেলে তো পুড়ছে, খুনিদেরকে সে মাফ করে দেয়, মার্ডার করে সে পুলিশে ধরে না। তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বিনা দোষে জেলের ভিতরে আটকে রাখছে, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এটার ফলস্বরূপ আল্লাহ এটার বিচার করছে না? এই দেশ ছাইরা পালাইয়া যাইতে হয়েছে। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করছে, আর আল্লাহ তাকে দেশ ছাড়া করছে। দেশ ছাড়া শুধু এমনি করে নাই, পালাইয়া যাইতে হয়েছে। এত ক্ষমতা, এটা কে করছে? মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার এই পাপের খেসারত হিসাবে আল্লাহ তার উপরে এই লানত জারি করে তাকে দেশ ছাড়া করেছে। আগামী 50 বছরও এই আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না, শেখ হাসিনাও আসতে পারবে না। আমি শুধু একটুকু বলতে চাই, আপনারা শান্তিপ্রিয় মানুষ, বিএনপি একটা শান্তিপ্রিয় দল, আপনারা এই দেশের মানুষের সাথে থাকবেন, এই বিএনপির সাথে থাকবেন। আপনারা সবসময়, বিএনপি যেমন শান্তিপ্রিয় দল, তারা আপনাদেরকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করে এই যে আজকে কৃষক দল আয়োজিত হচ্ছে, এই কৃষকদের স্বার্থে কাজ করবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে কৃষকদের জন্য উনি খাল কেটেছেন, কৃষি প্রজেক্ট তৈরি করেছেন, পল্লী বিদ্যুৎ, গ্রামে গ্রামে পল্লী বিদ্যুৎ দিয়েছেন, যাতে নাকি মোটর দিয়ে, পানি সেচ দিয়ে কৃষকদের ফসল ফলানো যায়। কথা ঠিক না? বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক এগুলি দিছে। বন্যার বছর আমরা বিনামূল্যে সার দেই নাই, আমরা কৃষকদেরকে বিনামূল্যে আমরা কীটনাশক ওষুধ দেই নাই। কারণটা হলো খালেদা জিয়া ছিল অত্যন্ত মহৎ প্রাণের মানুষ, এদেশে কৃষকের জন্য, সাধারণ মানুষের জন্য, ছাত্রদের জন্য, সকলের জন্য কাজ করছে। আপনি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী তো আপনারা আপনাদের ভোট দিয়ে এই বিএনপিকে নির্বাচিত করবেন, সামনের ডিসেম্বরে নির্বাচন হবে, আপনারা নির্বাচিত করবেন, আবার বিএনপি এই কৃষকদের স্বার্থে কাজ করবে। সকলকেই ধন্যবাদ, এবং কৃষকদেরকে বিশেষ করে নজরুল ভাই সহ আমির হোসেন, জজ মিয়া, এদেরকে ধন্যবাদ জানাই। এত অল্প সময় নোটিশের মধ্যে একটি এত সুন্দর পরিবেশে একটি ইফতার দোয়ার মাহফিল আয়োজন করার জন্য আমি নারায়ণগঞ্জ জেলা দলের পক্ষ থেকে আবারও কৃষক দলকে ধন্যবাদ জানাই।